আমাদের আজকের আলোচনার জন্য যে সোর্সটা এসেছে সেটা আম, বিশ্বাস আর পরিত্রাণ নিয়ে কিছু বেশ বড়সড় প্রশ্ন তুলে ধরেছে। হুম। এটি এমন এক ধর্মতাত্ত্বিক লেখা যা আমাদের ভাবতে বাধ্য করে, মানে বিশ্বাস করা মানে ঠিক কি? একবার বিশ্বাস করলেই কি সব হয়ে গেল, নাকি আমাদের কাজের সাথে এর কোনো গভীর সংযোগ আছে? আর চূড়ান্ত হিসাব নিকাশের বিষয়টা তো আছেই। হ্যাঁ, একদম। আর এই সবকিছুর শেষে যে একটা চূড়ান্ত হিসাব নিকাশের কথা বলা হয়, সেটারই বা ভূমিকা কি? চলুন, এই আইডিয়াগুলো ভাঙলে আসলে কি দাঁড়ায় সেটা একটু দেখি। ঠিক তাই। আর এই পুরো আলোচনার কেন্দ্রে রয়েছে একটা ধারণা যাকে সোর্সটি বলছে নতুন চুক্তি বা নিউ কভেন্যান্ট। নতুন চুক্তি? হ্যাঁ, এখানে মূল বার্তাটা হলো পরিত্রাণ বা মুক্তি পাওয়াটা একটা সুইচ অন অফ করার মতো ব্যাপার নয়, বরং এটা একটা দীর্ঘ যাত্রা যা জীবনভর চলতে থাকে। আচ্ছা। আর এই যাত্রার শেষে একটা চূড়ান্ত যাচাই হয় যা প্রমাণ করে পুরো ব্যাপারটা আসল ছিল কিনা। ঈশ্বরের করুণা আর মানুষের দায়বদ্ধতা, এই দুইয়ের মধ্যে এক দারুণ কিন্তু জটিল ভারসাম্য নিয়েই আজকের আলোচনা। তাহলে চলুন যাত্রাটা শুরু থেকেই শুরু করি। সোর্সটিতে বলা হয়েছে ঈশ্বরের দ্বিতীয় সত্তা মানবজাতির পাপের ভার নিজের উপর তুলে নেন। আচ্ছা, প্রথমে একটু থামি। ঈশ্বরের দ্বিতীয় সত্তা, এই ধারণাটা যারা ধর্মতত্ত্বের সাথে খুব পরিচিত নন তাদের জন্য একটু সহজ করে বলবেন। অবশ্যই। এর মানে কি যিশুকে বোঝানো হচ্ছে? একদম ঠিক ধরেছেন। খ্রিস্টীয় ধর্মতত্ত্বে ঈশ্বরকে ত্রিত্ব বা ট্রিনিটি হিসেবে দেখা হয়: পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। এখানকার দ্বিতীয় সত্তা বলতে পুত্র অর্থাৎ যিশুকে বোঝানো হচ্ছে। বুঝেছি। এই পাঠ্য অনুযায়ী তিনি মানবজাতির পাপের প্রায়শ্চিত্ত হিসেবে নিজেকে উৎসর্গ করেন, মানে মানুষের ভুলের শাস্তি তিনি নিজের ওপর নিয়ে নেন, আর যারা তাকে বিশ্বাস করে তাদের ক্ষমা নিশ্চিত করেন। আর এই আত্মত্যাগের ভিত্তি করেই? হ্যাঁ, এই আত্মত্যাগের ভিত্তি করেই ঈশ্বর আর মানুষের মধ্যে একটা নতুন সম্পর্ক বা নতুন চুক্তি তৈরি হয়। নতুন চুক্তি, এই শব্দটা বারবার আসছে। তার মানে নিশ্চয়ই একটা পুরনো চুক্তিও ছিল। এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কি? হ্যাঁ, ছিল। উৎসটি বলছে পুরনো চুক্তিটি ছিল মূলত প্রতীকী এবং অস্থায়ী। অস্থায়ী? হ্যাঁ, এটিকে একটা খসড়া বা ড্রাফট কন্ট্রাক্টের সাথে তুলনা করা যেতে পারে, যা মূল চুক্তির একটা ধারণা দেয়। আচ্ছা, একটা ড্রাফটের মতো। একদম। সেই চুক্তিটি পশুর রক্তের মাধ্যমে স্বাক্ষরিত হতো, যা ছিল যিশুর চূড়ান্ত আত্মত্যাগের একটা ছায়া মাত্র। কিন্তু নতুন চুক্তি হল সেই চূড়ান্ত স্বাক্ষরিত দলিল। ফাইনাল ভার্সন? হ্যাঁ, ফাইনাল ভার্সন। এটা আর কোনো প্রতীক নয়, এটা আসল। আর এটি যিশুর রক্তের মাধ্যমে স্থাপিত হয়েছে, যা চিরস্থায়ী। বাহ! ড্রাফট আর ফাইনাল কন্ট্রাক্টের তুলনাটা দারুণ। কিন্তু এই নতুন চুক্তির শর্তগুলো কি? এটা কি কেবল কিছু নিয়মকানুনের তালিকা? এখানেই সবচেয়ে বড় পার্থক্য। পুরনো চুক্তির নিয়মগুলো ছিল পাথরের ফলকে লেখা, বাহ্যিক কিছু আইন। ঠিক। কিন্তু নতুন চুক্তি বাহ্যিক নয়, এটি মানুষের হৃদয়ে লেখা হয়, আর এই লেখার কাজটা করেন পবিত্র আত্মা। ওয়াও! চুক্তিটা পাথরের ফলকে নয়, বরং মানুষের হৃদয়ে লেখা। এই ভাবনাটাই তো অসাধারণ। তার মানে পাপ ক্ষমা হওয়ার পর বিশ্বাসীদের জীবনে পবিত্র আত্মার একটা বড় ভূমিকা আছে? শুধু ভূমিকা নয়, এই সোর্স অনুযায়ী পবিত্র আত্মাই হলেন সেই জীবন্ত নতুন চুক্তি। তিনিই চুক্তি? হ্যাঁ, তিনি যখন একজন বিশ্বাসীর হৃদয়ে বাস করতে শুরু করেন, তখন তিনি ভেতর থেকে মানুষকে পরিবর্তনের শক্তি যোগান। তিনি ঈশ্বরের আইন, বিশেষ করে খ্রিস্টের আইন, অর্থাৎ ঈশ্বর ও প্রতিবেশীকে ভালোবাসার নিয়ম পালন করার ইচ্ছা এবং ক্ষমতা দুটোই দেন। তার মানে কি এই দাঁড়ালো যে ঈশ্বরের আদেশ পালন করাটা আর মানুষের একার চেষ্টা বা ইচ্ছাশক্তির উপর নির্ভর করে না? এটা এক ধরনের পার্টনারশিপ? একদম। বিষয়টি আর দাঁত কামড়ে নিয়ম মানার মতো থাকে না, বরং পবিত্র আত্মার নির্দেশনার কাছে নিজেকে সঁপে দেওয়ার বিষয় হয়ে দাঁড়ায়। হুম। আগে ছিল বাধ্য হয়ে নিয়ম মানা, আর এখন এখন হৃদয় থেকে ভালোবাসার তাগিদে কাজ করা। ঠিক তাই। আচ্ছা, যদি পবিত্র আত্মাই মানুষকে ভেতর থেকে পরিবর্তনের শক্তি যোগান, তাহলে এখানে ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গাটা কোথায়? এখানেই তো বিশ্বাস আর কর্মের সেই পুরনো বিতর্কটা চলে আসে। এই সোর্স কি এই দুটোকে একসাথে জুড়ে দিচ্ছে? একেবারে সরাসরি জুড়ে দিচ্ছে। এটি এই লেখার অন্যতম প্রধান একটি যুক্তি।
এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, কর্মবিহীন বিশ্বাস মৃত। এই উদ্ধৃতিটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এর গভীরতাটা হ্যাঁ, গভীরতাটা অনেক। এই গভীরতাটা একটু ব্যাখ্যা করবেন? এর মানে কি ভালো কাজ না করলে বিশ্বাস বাতিল হয়ে যাবে? বিষয়টা ঠিক বাতিল হওয়ার মতো নয়, বরং প্রমাণ হওয়ার মতো। ব্যাপারটা শুধু ধর্মীয় আদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। যেমন? ভাবুন, যদি কেউ মুখে সারাদিন বলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার আচরণে, তার ব্যবহারে সেই ভালোবাসার কোনো প্রতিফলনই না থাকে। তাহলে তো আমরা সেই সম্পর্কটাকে সত্যি বলে মেনে নেব না। একদম। এই পাঠ্যটি ঈশ্বরের সাথে সম্পর্ককেও ঠিক সেভাবেই দেখছে। বিশ্বাস কোনো বিমূর্ত মানসিক ধারণা নয়, এটি জীবন্ত। আর তা আমাদের প্রতিদিনের কাজে, আচরণে প্রকাশ পায়। বাধ্যতা বা কর্মই হল সত্যিকারের বিশ্বাসের বাস্তব প্রমাণ। এই সোর্সের যুক্তি অনুযায়ী যে ব্যক্তি সারা জীবন সৎ কাজ করেছে কিন্তু আনুষ্ঠানিক বিশ্বাসী নয়, তার কি হবে? আর অন্যদিকে যে মুখে বিশ্বাস করে কিন্তু অসৎ, তার পরিত্রাণ কেন হবে না? এই বিষয়টিকে সোর্সটি কিভাবে ব্যাখ্যা করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পাঠ্যটি মূলত যারা নিজেদের বিশ্বাসী বলে দাবি করে তাদের নিয়ে কথা বলছে। এটি বলছে যারা মুখে প্রভু প্রভু বলে কিন্তু অন্যায় কাজ করে। তাদের বিশ্বাসটা আসলে নকল। হ্যাঁ, তাদের বিশ্বাসটা নকল। সোর্সটি একটি দারুণ যুক্তি দেয়। ঈশ্বর যদি এমন মানুষদের মুক্তি দেন যারা মুখে এক কথা বলে আর কাজে আরেক কথা করে, তাহলে বাকি সৃষ্টি, যেমন স্বর্গদূতেরা, ঈশ্বরের বিচার নিয়ে প্রশ্ন তুলতে পারে। তারা বলতে পারে, এ কেমন ন্যায়? ঠিক। তাই ঈশ্বরের ন্যায় বিচারকে সবার সামনে স্বচ্ছ এবং নিখুঁত প্রমাণ করার জন্যই বিশ্বাসকে কর্মের মাধ্যমে যাচাই হতে হবে। ঈশ্বরের ন্যায় বিচারকে সবার সামনে প্রমাণ করা, এই ধারণাটা থেকেই কি শেষ বিচারের প্রসঙ্গটি আসছে। সোর্সে বারবার শ্বেত সিংহাসনের মহাবিচার বা গ্রেট হোয়াইট থ্রোন জাজমেন্টের কথা বলা হয়েছে। নামটা শুনলেই তো বেশ একটু ভয় লাগে। এটা কি শুধুই শাস্তি দেওয়ার জন্য? এটিকে শুধু শাস্তির মঞ্চ হিসাবে দেখলে ভুল হবে। সোর্সটি এটিকে একটি চূড়ান্ত এবং প্রকাশ্য যাচাই প্রক্রিয়া বা এক ধরনের পাবলিক অডিট হিসেবে উপস্থাপন করেছে। পাবলিক অডিট। হ্যাঁ, যদিও ঈশ্বর আগে থেকেই সবকিছু জানেন, কিন্তু এই বিচারের দিনে সমস্ত সৃষ্টির সামনে প্রত্যেক ব্যক্তির জীবন, তার প্রতিটি কাজ, প্রতিটি কথা প্রকাশ করা হবে। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হল দুটি। এক, প্রত্যেকের কাজের ভিত্তিতে ন্যায্য বিচার করা, আর দুই, এটা প্রমাণ করা যে ঈশ্বরের সিদ্ধান্ত কেন সঠিক ছিল। এক মিনিট, তার মানে কি এই দাঁড়ালো যে পরিত্রাণ সেই মুহূর্তে চূড়ান্ত হয় না যখন কেউ প্রথমবার বিশ্বাস করে? এটা তো একটা বিশাল বড় দাবি। প্রচলিত ধারণার সাথে তো এটা মেলে না। এই পাঠ্য অনুসারে না। পাপের ক্ষমা পাওয়া এবং পবিত্র আত্মাকে লাভ করা হল যাত্রার শুরু, শেষ নয়। আচ্ছা। পরিত্রাণের চূড়ান্ত সিলমোহর এই শেষ বিচারের দিনে দেওয়া হবে। সোর্সটি এখানে একটি জোরালো সতর্কবার্তা দেয়। কি সেটা? একজন ব্যক্তি সত্যিকারের বিশ্বাস স্থাপন করার পরেও পথভ্রষ্ট হতে পারে। সে ঈশ্বরের অনুগ্রহকে প্রত্যাখ্যান করতে পারে, বারবার অবাধ্য হতে পারে এবং তার ফলে তার পাপের ক্ষমাও বাতিল হয়ে যেতে পারে। যাত্রাটা শেষ পর্যন্ত টিকে থাকার। কিন্তু এই ধারণাটা তো বেশ কঠোর শোনাচ্ছে। একজন বিশ্বাসী যদি ভুল করে পথভ্রষ্ট হয়, তার ফিরে আসার কি কোনো সুযোগ নেই? অনুগ্রহের ধারণা কি এখানে কিছুটা সীমিত হয়ে যাচ্ছে না? ঈশ্বরের আদেশ পালন করা, প্রলোভন জয় করা, এই সব কিছুর শক্তি আসে ঈশ্বরের অনুগ্রহ থেকেই, যা পবিত্র আত্মার মাধ্যমে কাজ করে। অনুগ্রহকে আমরা ধরুন গাড়ির জ্বালানির মতো ভাবতে পারি। আর স্বাধীন ইচ্ছা হলো চালক। ঠিক তাই। জ্বালানি ছাড়া গাড়ি চলবে না, অর্থাৎ অনুগ্রহ ছাড়া ঈশ্বরের পথে চলা অসম্ভব। কিন্তু চালকের হাতেই স্টিয়ারিং থাকে। সে চাইলে সেই জ্বালানি ব্যবহার করে সঠিক পথে চলতে পারে, আবার ইচ্ছে করলে গাড়িটা ভুল পথে বা খাদেও নিয়ে যেতে পারে। ঈশ্বর শক্তি যোগান, কিন্তু তিনি কাউকে বাধ্য করেন না। অনুগ্রহকে প্রত্যাখ্যান করার স্বাধীনতা মানুষের আছে। আছে। আর যখন কেউ তা করে, সে অবাধ্যতার পথে চলে যায় এবং চুক্তি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, এই উৎসটি বিশ্বাসকে কোনো এককালীন ঘটনা বা ইন্স্যুরেন্স পলিসি হিসাবে দেখছে না। না, একদমই না। বরং ঈশ্বরের সাথে একটি জীবন্ত, গতিশীল এবং চলমান সম্পর্ক হিসেবে তুলে ধরছে, যে সম্পর্কের প্রমাণ দিতে হয় জীবন দিয়ে, কাজের মাধ্যমে। এটা কোনো স্থির বিন্দু নয়, এটা একটা পথ। এক কথায় এটি দায়বদ্ধতার উপর সর্বোচ্চ জোর দেয়। বিশ্বাস একটি উপহার,
কিন্তু সেই উপহারের সাথে একটি দায়িত্ব আসে। আর শেষ বিচারকে এমন এক মুহূর্ত হিসেবে দেখানো হয়েছে যেখানে জীবনের সমস্ত মুখোশ খুলে যাবে, আসল সত্য প্রকাশিত হবে। এবং ঈশ্বরের চূড়ান্ত সিদ্ধান্তের ন্যায্যতা সবার সামনে প্রমাণিত হবে। একদম। সবকিছু স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে যাবে। আলোচনাটি শেষ করার আগে সোর্সটির একটি ধারণা আমাকে সত্যি ভাবাচ্ছে। সেখানে বলা হয়েছে আইন আসলে তাদের জন্যই তৈরি যারা আইন মানে না। যারা পবিত্র আত্মার দ্বারা ভেতর থেকে পরিবর্তিত হয় তাদের জন্য আলাদা করে আইনের প্রয়োজন হয় না, কারণ ভালোবাসাই তাদের স্বভাব এবং চালিকা শক্তি হয়ে ওঠে। এটি আমাদের ভাবার জন্য একটি প্রশ্ন রেখে যায়, যদি ভালোবাসা কোনো ব্যবস্থার, সেটি ধর্মতাত্ত্বিক হোক, সামাজিক হোক বা ব্যক্তিগত, মূল চালিকা শক্তি হয়ে ওঠে, তাহলে সেই ব্যবস্থায় স্বাধীনতা এবং নিয়মের প্রকৃতি ঠিক কেমন হবে।